Hey guys, good morning. Welcome back to our channel. Happy New Year. Oh, sorry. দীপা মজুমদার হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বৈশালী মজুমদার দেবরয় হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নিউ ইয়ারের ফার্স্ট ডে। নিউ ইয়ারের ফার্স্ট ডে ফাটা কাপড়। নিউ ইয়ারের ফার্স্ট ডে আর এই হচ্ছে আমার নিউ ইয়ারের ফার্স্ট মর্নিং। তার থেকে ভালো আর কি হতে পারে বলো। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। আজকে বছরের প্রথম দিন। বর সকালে ঘুম থেকে উঠে চলে গেছে, আর দোকান খুলতে হবে, আর দোকান খুলে দুপুরে এসে লাঞ্চ করবে। আমি আজকে চলে যাবো বাড়িতে, যাবো না। কালকে রাত্রেবেলা এত হুলস্থুল করেছে, ভালো করে খাওয়া দাওয়া করেনি। তো ভাবলাম যে দুপুরে আসো, আবার ভালো করে খাওয়া দাওয়া করে যাও। কোনোটাই খাইনি দুপুরবেলা, এই রাত্রিবেলা। তো এবার খাওয়া দাওয়া করবো আর দিনটা শুরু করি। আর হচ্ছে এবার কল্পতরু। দেখা যাক কদ্দূর কি হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। হ্যাঁ, অনেক কিছু করার আশা আছে, দেখি কতটুকু কি করতে পারি। বুঝতে পারছো, আগের দিন একটা প্রোগ্রাম গেছে, কালকে আগের দিন পরের দিন দেখবে কাজ থাকে যে কোনো প্রোগ্রামে। আজকে ওই ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো ছাদের কি অবস্থা। কালকে তো এরা ছাদ সব সুন্দর করে রেডি করে এসছে, আজকে পরিষ্কারটা করবো। কিচ্ছু এমন ঘরে নিব, ঠিক আছে? ব্লগটাকে কন্টিনিউ করি। যেমন আমাদের বাড়িতে অধিবাসী সকাল, সবাই যে যার যারই মোবাইল নিয়ে বসে আছে। এই যে হচ্ছে সব থেকে বড় পার্টি করেছে কালকে, 31st পার্টি। এখন এত টায়ার্ড বেচারা ঘুমিয়ে। আয় ব্রুনো, ব্রুনো, আয় ব্রুনো, ব্রুনো। দেখেছো কালকে ও সব থেকে বেশি এনজয় করেছে। ও খেয়েছে পনির পকোড়া, এক পকোড়া, চিকেন পকোড়া। ও বেশি খেয়েছে। হ্যাঁ, খেতে হবে তো। মা যদি খায়, বাবা যদি খায়, মাসি, মামা, দিদা, দিদন, দাদু সবাই, তার জন্য এইভাবে ওর তো এগুলো খাওয়া নিষেধ। ও এখন আমাদের মতো হয়ে গেছে, শুধু পুড়িয়ে যাচ্ছে। সকাল থেকে পটিও হয়নি, নঙ্কপদাও করেনি। বাবা উঠো, কোনদিন শুনেছো যে উঠো মামা, উঠো মামা। ওরা পনির খায়, কিন্তু ও পনির খায় না না, পনির খায়, কুত্তারা পনির খায়। আমি তো জানি না, আমরা তো জানি কুত্তা। তুমি জানো না? কেন জানো না গো? আমার মাথায় একটু তেল দিয়ে দাও, মাথায় ব্যান ব্যান করছে আমার। আমরা সারা জীবন থেকে জানি কুত্তা পেটে ঘি পাতো জমা, আর দুধের প্রোডাক্ট ওই লোকে পনির। না গো, পনির খেতে পারি, ডাইরেক্ট দুধ খায় না। ডাইরেক্ট দুধ খায় না কেন কি? এটা ল্যাকটো ইনটলারেন্স থাকে ওরা। আর কথা হচ্ছে বুঝো না। আর ঘি ভাত খেতে পারে, যদি ঘি খেয়ে জারতে পারে তাহলে ঘি কুত্তার জন্য খুব উপকারী। বুঝেছ? কুত্তার ডাক্তারই আমি। মাথায় একটু তেল দিয়ে দেবে, দেবে নি কি গো? তুমি বেশি আমার জামাইয়ের লগে তো আমি কেলাবো গো। তুমি কেন কেলাও? তুমি এরকম করে কেন কেলাও গো? তুমি এখন বুড়ি বেটি হয়ে পানের বাটা নিয়ে বসে আছো, আমার মাথায় একটু তেল দিয়ে দেবে। পান আনতে গেছে, বাজারে আছে। তুমি একটু আমার একটু তেল দিয়ে দাও। যা হয় আর কি, চরম সুখ। তোমার জামাটা ঠিক করো, এইটা না সামনে নিচের দিকে ঠিক করো। পন্ডিতের বাচ্চা ঠিক করেছো তো? বাড়িতে আসলে যা হয় আর কি, বোনের সাথে ভাই বোনের কাছ থেকে ইয়ে নেওয়া, কি দেখো এটা সেবা 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 নেওয়া। এদিকে শুভ এসছে, এদিকে মনে হচ্ছে আমার অধিবাসী সকাল। বিয়ে সকালবেলা যে অবস্থা হয় এরকম। বিছানাটা একটু দেখে দে, বিছানার অবস্থা। বিছানাটা গোছানো হয়নি, লেপ রয়েছে। আমার সঙ্গে দুনো আছে, কিষান, শুভ, ওইদিকে রাজা। মানে অবস্থা একদম। বিছানা কিন্তু এখনো গোছানো হয়নি, মনে বাজে 1:30 বাজে। 1:30, ঠিক আছে। আজকে এরকমই থাকবে ব্লগ। শ্রী রাম কৃষ্ণ। ঠাকুরকে টুপি চাদর পরিয়ে রেখেছে, কি কিউট লাগছে দেখতে। গোপালের টুপি চাদর পরানো আছে। ঠাকুরকে সবাইকে গরম কাপড়ের ড্রেস পরিয়েছে। আজকেই কল্পতরু পুজো হলো। এবার সবাই আস্তে আস্তে 3টে বেজে গেলে প্রার্থনাতে বসবে। তো চলো গিয়ে দেখি কি প্রসাদ দেওয়া হয়েছে আজকে ঠাকুর। পুজো দিয়ে প্রসাদ চলে এসছে, জিলেপি, মিষ্টি। আজকে কল্পতরু বললামই মাগো মা, সরি। আর এখানে শুভ বসে লাঞ্চ করে নিচ্ছে। ওর নাকি কোথাও যাওয়ার আছে, তাই লাঞ্চ করে নিচ্ছে। ব্রুনো আদা ভাত খেয়েছে, খেয়ে এখানে গিয়ে তাণ্ডব করছে। রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই। রান্নাঘরে এখানে
লেফট ওভার খাবারগুলো ভালো করে গরম টরম করা হচ্ছে। আজকে রান্না বাড়ার এতটা আয়োজন নেই, কিন্তু হচ্ছে তাও যে আসার সাথে সাথে শালিকে বলেছে অয়েল ম্যাসাজ করে দিতে মাথায়। ডোন্ট টেক ইট ইন রং ওয়ে। আর এটাকে অবস্থা দেখো হ্যাপি নিউ ইয়ার করছে, আর আমার বরের পিছন পিছন ঘুরছে। এবার আমি যাবো স্নানে, আমার কাপড় বের করে নিয়েছি, আর আমার অবস্থা খুবই শোচনীয়। সো মাচ শেষ। এবার এখানে কল্পতরুর টাইম হবে, আর সবাই প্রার্থনা করতে বসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে যাব। ও একটু আগেই বেরোবে, বিকজ ওর দোকান ধরতে হবে গিয়ে, তাই শেষ। মা ঘরেই প্রার্থনাতে বসবে, আর বাবা এদিকে তৈরি হয়ে গেছে, মিশনে বেরিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশন থেকে ব্রিটেনে লাইভ দেখাচ্ছে। হ্যাঁ, আমি আর আমার বর এখানে বসে দোল খাচ্ছি আর ওয়েট করছি কল্পতরুর টাইম হবে। মা বলেছে সবাইকেই প্রার্থনা করতে, চাहे যেই ঠাকুরেরই দীক্ষিত হোক না কেন, সম্প্রদায় হোক না কেন। তো ভালো সময়, ভালো দিন, তো বছরের প্রথম দিন, তার সাথে সাথে কল্পতরু এই টাইমটা ম্যানিফেস্টেশন করলে, ঠাকুরের কাছে উইশ করলে নাকি সেটা ফুলফিল হয়। তো তার জন্যই বসে আছি, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো। এদিকে ঠাকুরের ঘরে পর্দাটা নিয়ে, আর এদিকে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, প্রার্থনা করবে। বসে গেছি প্রার্থনা করতে, এই ভদ্রলোককে বসা দেখে আমার মাথা ঘুরোচ্ছে। আর মাও বসে গেছে, মা এরকম হচ্ছে স্পেশাল চিফ গেস্ট। না, চিফ গেস্ট না, আমি নিচে বসতে পারি না, এর জন্য বয়স হয়েছে তো তার জন্য। হ্যাঁ, সত্যি কথা। তো কথা হচ্ছে এখন প্রার্থনা শুরু করার সময় তো আর ভিডিও করতে পারবো না, তো আমি তোমাদেরকে আগেই সিনসিনারিটা দেখিয়ে দিচ্ছি। এই যে কল্পতরু চলে এসছে। নো, যে যেটা মনোবাসনা করছে সব জন্য পূর্ণ করে, এটা করে ঠাকুরের কাছে যে যেটা প্রার্থনা করছে এটার জন্য পূর্ণ করে, এটা করে আমি এটাই আশা করি। বিকেল হয়ে গেছে, এবার ভাই আমাকে নিয়ে যাবে, কেন কি 31st দিন, 31st না, ফার্স্ট নিউ ইয়ার। হ্যাঁ, রাস্তাঘাটে কেমন পরিস্থিতি থাকবে, আর সন্ধ্যাকার হয়ে গেছে যেহেতু। তো ফার্স্টে কথা ছিল ছোট দাকু নিয়ে দিয়ে আসবে, বাট ছোট দাকু দোকান খুলে নিয়েছে। তো এবার ভাই তৈরি হচ্ছে, আর আমি এদিকে চা খাচ্ছি, আর এখানে সবাই মিলে বসে একটা আড্ডা দিচ্ছি, যাওয়ার আগে আড্ডা। তো চলো, লাস্ট ইয়ার এসেছিলাম শ্বশুরবাড়িতে, আর এই বছর যাচ্ছি 1 বছর পর। শ্বশুরবাড়ি থেকে 1 বছর আগে বেরিয়ে এসেছিলাম, এবার নেক্সট ইয়ার মানে 2024-এ এসেছিলাম, 2025-এ যাচ্ছি। তো ঠিক আছে, চলো আমি বেরিয়ে পড়বো, তারপর মা ব্লগ যদি কন্টিনিউ করবে, নয়তো দেখা যাবে কি হয়। ঠিক আছে, টাটা মা, টাটা টাটা মামা, টাটা মামা। মেয়ে তো চলে গেছে শ্বশুর বাড়ি, আর এই দেখো না, মেয়ে যতবারই চলে যায় তারপর থেকে না ও পিছু ছাড়ে না গো। আমি নিচে যাচ্ছে, উপরে আসছে এরকম। তা আমি এখন কিছু কাপড় কেচে নিয়েছি। সারাটা দিন জানো কিভাবে যে আজকে চলে গেছে, মানে বুঝতেই পারিনি। সবাই খাওয়া দাওয়া করে সন্ধে আরতি করলাম, একটু সন্ধ্যের গান টান করলাম আজকে করে টোরে। তা ভাবলাম যে না, এখন রাত্রিবেলা কাপড় কেচে রাখলে কি সুবিধা জানো, 1 নম্বর হচ্ছে বোলটা, মানে কারেন্টের ইয়েটা খুব ভালো থাকে, তো কাপড় সুন্দর হয়। আর 2 নম্বর হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সব মেলে দেবো ছাদে, পুরো ড্রাই করে রেখে দিয়েছি, আর একদম জল কিচ্ছু নেই কিন্তু। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মেলে দেবো, বাস শুকিয়ে যাবে সব একদম। আর এই দেখো না, আর কত কাপড়, সবগুলো ধুবো, কটা যে বাজবে আজকে। এই দেখো আমি কতক্ষণ হয়ে গেছে কিন্তু, এই দেখো
যাবি না, যতক্ষণ না আমি যাব ততক্ষণ এখানেই থাকবে। যা বিছানায় যা, বিছানায় যা ব্রুনো যা। হ্যাঁ এই দেখো আবার বুঝতে পারছি, যা যা বিছানায় গিয়ে বস, আমি আসছি। কাপড় ধোয়া হতে থাক, আমি এবার গিয়ে একটু বসি। সকাল থেকে জানো বসারও টাইম পাওয়া যায় না, এই অবস্থা। এই দেখো এখন একটু কম্বলের তলায় একটু পাটা ঢুকিয়ে একটু বসবো। যে আমি ব্ল্যাঙ্কেটের তলায় এসেছি ও এসে শুয়েছে, এই যে তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। বাবা একটু মানে পিছু পিছু ঘুরে। আমার কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে জানো, 11টার উপরে বেজে গেছে, 11টার উপরে বেজে গেছে। এবারে মানে নিচে চলে এসেছি, একটা দোকান থেকে এসে যাবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। মেয়েকে ফোন করেছিলাম, মেয়ে অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। বাড়িতে থাকলে 12টার আগে খেতেই বসে না, ওখানে গেছে শ্বশুর বাড়িতে, সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর এই যে আমাদের এটার তো বাবা এতক্ষণ জানো এই যে উপরেই ছিল, কিন্তু এখন আমি এসছি ও নিচে এসছে, এই অবস্থা। ও তো পুরো ঘুম, ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমিয়েছিল, আর আমি তো বারবার যাচ্ছিলাম, জলটা চেঞ্জ করছিলাম, আবার এই করছিলাম। তো কিছু বলবি? খাওয়া দাওয়া হয়েছে? এনেছিস? যা শুয়ে পড়, যা। গুড নাইট বলে যা। গুড নাইট ফ্রেন্ডস। আর বিছানার অবস্থা দেখবে, এই পুতুলটার থেকে পুরো তুলো বের করে অবস্থা শেষ। তো যাই হোক, এবার গুছিয়ে টুছিয়ে নেবো, তারপর শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। আজকে বছরের প্রথম দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, আজকে বছরের প্রথম দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, তোমরা আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে দিয়ে যাবে। তো এই বছর জন্য একটু এগিয়ে যেতে পারি, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর আজকের মতন ব্লগটা এখানে রাখছি। আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে খুব সুন্দর একটা মেয়ে গামছা নিয়ে জানি ভিডিও করতে করতে দেখলাম গামছাটা রেখে চলে গেছে। যাই হোক, তো ওখানেও আছে। তো আবার দেখা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট। দেখো এখন রাত বাজে কটা, আমাদের এখন আজকে সব শেষ হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এই দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে, দেখেছো? বালিশটা ওর চাই, আমার বালিশ দিলে ও এসে শুয়ে পড়ে, তার জন্য ওর জন্য একটা বালিশ বের করেছি, কাভারও লাগিয়ে দিয়েছি, মানে বালিশের ওয়ার। বাস কি সুন্দর দেখো না, বাচ্চারা ঘুমিয়ে থাকলে যেমন আদর করতে ইচ্ছে করে ঠিক তেমন লাগছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। বাহ 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 বাহ।